नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकलेई भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। आज के आमी एसेछि तोमादेर साथे तालेर भापा पिठा रेसिपि शेयर करते। तालेर भापा पिठा बानानोर जोन्नो आमी एखाने 1.5 কাপ सुजी निয়েছি, 1.5 কাপ तालेर काद निয়েছি, सामान्य किछु बादाम कुचि निয়েছি, काजू बादामेर कुचि, एखाने एकटा इनो आमी निয়েছি, परिमाण मतो लवण और दूधटा आमी 1.5 কাপ निয়েছি। आमार प्रयोजन मतो आमी नेब। আমি এবার উপকরণগুলো আস্তে আস্তে করে সব একসঙ্গে মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ আর সামান্য বাদাম কুচি। এবার আমি সব উপকরণ আস্তে আস্তে করে মিশিয়ে নিব। পরিমাণ মতো দুধ দিয়ে দিয়ে উপকরণটা আমি ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে আরও সামান্য পরিমাণ দুধ দিয়েছি। আমার এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পরে সুজিটা সুন্দর ফুলে যাবে। ভাপা পিঠা পুরের জন্য এখানে আমি 1 বাটি নারকেল কোরানো নিয়েছি আর 1 কাপ নিয়েছি গুড়। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। পুরটা এবার আমি মাখিয়ে রেডি করে নিয়েছি। এবার পুরটা আমার পিঠে করার জন্য রেডি হয়ে গেছে। এখানে আমি একটা ইনো প্যাকেট কেটে নিয়েছি। ইনোটা আমি পুরোটাই দিয়ে দিব। তারপর এখানে আমি আর 1 চা চামচ দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি ফিটিয়ে নিব। ইনোটা দিলে ব্যাটারটা কি সুন্দর হালকা হয়ে যায়, পিঠেটাও অনেকটা সুন্দর হয় খেতে। এখানে বেকিং পাউডার কিংবা বেকিং সোডাও এখানে ইউজ করতে পারো, কিন্তু ইনোতে পিঠেটা ভালো হয়। হয়ে গেছে আমার ব্যাটার পিঠের জন্য প্রস্তুত। কড়াই বসিয়ে 500 ml জল দিয়েছি। এবার জলটা আমি ফুটতে দিব। পিঠেটা তৈরি করার জন্য আমি এই রকম সাইজের 2টো বাটি নিয়েছি। এই বাটিটায় আমি এবার তেলটা ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা ঢেলে দিব। পিঠেটা বানানোর জন্য এই ছিদ্রযুক্ত আমি এরকম একটা থালা নিয়েছি। এর মধ্যেই বাটিটা বসিয়ে দিব। আমি এখন এটা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। এবার বাটির মধ্যে আমি 1 হাতা ব্যাটার সঙ্গে আমি অল্প একটু নারকেলের পুর মাঝখানে দিয়ে তার উপর আমি আরেকবার 1 হাতা ব্যাটার ঢেলে দিব। এইভাবে আমি 2টো বাটি সমান করে রেডি করে নিব। এবার আমি এই পিঠেটাকে সাজানোর জন্য কিছু কিশমিশ এর উপর সাজিয়ে দিব, যাতে পিঠেটা দেখতে সুন্দর লাগে। এইভাবে আমি 2টো বাটি সমানভাবে সাজিয়ে নিব।
পিঠেটা আমি এবার সাজিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমি পিঠেটা ঢাকা দিয়ে দিব, 10 মিনিট হতে দিব। 10 মিনিট পরে আমি আসবো আবার চেক করতে। এখানে আমার 20 মিনিট লেগেছে পিঠেটা তৈরি করতে। আমি মাঝে একবার খুলে চেক করেছিলাম, পিঠেটা হয়েছিল না। এখন আমি 20 মিনিট পর চেক করে দেখে নিচ্ছি পিঠেটা আমার হয়েছে কিনা। কাঠির সাহায্যে আমি দেখে নিব পিঠেটা হয়েছে কিনা। দেখো এখানে আমার কাঠিতে লেগে নেই, তার মানে আমার পিঠেটা রেডি হয়ে গেছে। আমি এবার সার্ভ করব। এখানে পিঠেটা আমি তুলে এনেছি। পিঠেগুলো এবার আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে পিঠেগুলো বের করে দেখাচ্ছি। এবার আমি পিঠেগুলো সব বের করে নিয়েছি। দেখো পিঠেটা কত সুন্দর নরম হয়েছে এবং পেছনেরগুলো সুন্দর করে ছেড়ে গেছে। একটা জালি জালি ভাব হয়েছে পিঠের মধ্যে। আমি এই পিঠেটা তোমাদের একটা ভেঙে দেখাবো। পিঠেটা এখানে আমার সার্ভ করা হয়ে গেছে। আমি এখানে একটা পিঠে তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরে নারকেলের পুর। পিঠেটা কত সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আমার এই ভাপা পিঠে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।